ধূমপানের কারণে আমাদের ফুসফুসের মধ্যে কিছু পরিবর্তন চলে আসে। আমরা যখন বাতাস নেই, বাতাস ট্রাকিয়া হয়ে আমাদের ফুসফুসে পৌঁছায়। যারা ধূমপান করে তাদের ট্রাকিয়ার মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড গুলো হাইপার সিক্রেটরি হয়ে বিভিন্ন রকম মিউকাস সিক্রেশন করে করে ওই রাস্তাটাকে ব্লক করে দেয়। এইরকম লোক যখন নিঃশ্বাস নেয় ওনার বাতাস নিতে সমস্যা হয়, কারণ জায়গাগুলো ন্যারো হয়ে থাকে, বাতাস সহজে ঠিকমতো ঢুকতে পারে না। আবার ওনারা যখন বাতাস ছাড়তে যায় তখনও বাতাস ঠিকমতো বের হয় না, ওনাদের শ্বাসকষ্ট হয়। তো ধূমপান হলে ফুসফুসের মধ্যে যে সেন্সটা আছে, আমরা যদি ওনাদের এক্সরে করে তাহলে দেখা যাবে যে এক্সরের মধ্যে পুরো এরিয়া হাইপারলুসেন্ট হয়ে যায়। ধূমপায়ীদের ফুসফুসের ভিতরে বাতাস জমে জমে পুরোটা হাইপারলুসেন্ট হয়ে যায়, পুরো লাংস কালো হয়ে লম্বা হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যাদের সিওপিডি হয় তাদের হার্ট থেকে রক্তটা আর ফুসফুসে আসতে পারে না। আলটিমেটলি হার্ট থেকে ফুসফুসের দিকে যে ব্লাড ভেসেল গুলো আছে এদেরকে আমরা বলি পালমোনারি ভাস্কুলার। এই পালমোনারি ভেসেল গুলো আস্তে আস্তে ডাইলেট হয়, হার্টের ডান পাশের চাপ বাড়ে, আলটিমেটলি হার্ট আর রক্ত বের করে ফুসফুসের ভিতরে পাঠাতে পারে না, আস্তে আস্তে ডান সাইড ফেল হওয়া শুরু হয়, যেটাকে বলে রাইট হার্ট ফেলিওর। এরকম রোগীরা করেই ওনারা প্রচন্ড শ্বাসকষ্টে ভোগে, মনে হয় বুকে চাপ দিয়ে আসতেছে, ওনারা কোনো কিছুতেই সহ্য করতে পারে না, ওনাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কম হয়ে আসে। এই রোগীগুলো সবসময় আমরা ইমার্জেন্সি হিসেবে ট্রিট করি। সিওপিডি রোগীরা নর্মালি কিছু রেসপিরেটরি ডিস্ট্রেস ফিল করলেও ওনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কিন্তু হঠাৎ করেই ওনাদের কন্ডিশনটা খারাপ হয়, প্রচন্ড শ্বাসকষ্টে ভোগে, অক্সিজেন স্যাচুরেশন 95% থেকে নেমে আন্ডার 70 বা তারও নিচে চলে আসে। এই রোগীগুলো হাসপাতালে আসলে আমরা ইমার্জেন্সি ভাবে ওনাদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করি। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, ধূমপান এটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দেবো, কারণ ধূমপান যত বেশি করা